الذي خلق الإنسان وعلمه ما لم يعلم. سبحان الله لا يحصى ثناؤه امتنانا على اللسان، الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا إله إلا هو. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العلي العظيم. والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: ما صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، وما قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال عليه الصلاة والسلام. محبت شرط درد إبراهيم بني اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بك حسنت جميع خصاله، الله عليه وآله بلغ العلا.
فسوف ترى إذا كشف الغبار أفرس تحت رجلك أم حمار فسوف ترى إذا كشف الغبار أفرس تحت رجلك أم حمار موت كأس كل نفس شارب موت كأس كل نفس شارب قبر بيت كل نفس داخل قبر بيت كل نفس داخل يا صاحب الجمال يا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگی تو یہ قصہ مختصر بلغ العلا بکا حسنت جمیع আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন রমজানের একবারে এক মুহূর্তে কালকে যদি তারাবি হয় পরশু হলো রোজা আর না হয় পরশু কনফার্ম তারাবি তারপরের দিন অবশ্যই রোজা সাত দেখা গেলে কালকে তারাবি পরশুর দিন রোজা আর যদি না হয় তাহলে কনফার্ম পরশু তারাবি তারপরের দিন রোজা আলহামদুলিল্লাহ বলবেন না সবাই রমজানের একদিন আগে জুমার দিন মসজিদে আসার বসার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলেন দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে উচ্চ আওয়াজ আবার বলি আলহামদুলিল্লাহ شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان رب العالمين ذكرك ولن شهر رمضان الذي أنزل فيه القرآن رمضان মাস شهر رمضان রমজান মাস এমন একটা মাস أنزل فيه القرآن যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে এই কোরআনকে রমজান মাসে নাজিল করা হয়েছে লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে 30 পারা কোরআন একদম একসাথে নাযিল করেছে সুবহানাল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তি জিন্দেগিতে অল্প অল্প কইরা একটা আয়াত দুই আয়াত তিন আয়াত এক সূরা দুই সূরা করে 23 বছর যাবত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমান থেকে আল্লাহর অনুমতি নিয়ে আসছেন সুবহানাল্লাহ পুরা কোরআন একসাথে লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন সুবহানাল্লাহ খালি কি কোরআন নাযিল হইছে রমজান মাসে
অন্যান্য আসমানি কিতাবও নাজিল হয়েছে রমজান মাসে। শুধু কি কোরআন, অন্যান্য আসমানি কিতাব। আল্লাহ নবী রেখে বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আল্লাহ নবী ডেকে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের প্রথম রাত্রিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সহিফা খানা নাযিল করেছে। রমজানের প্রথম রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সহিফা নাযিল হয়েছে প্রথম রাত্রিতে নাযিল হয়েছে। শুধু তা না, রমজানের 6 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত কিতাব নাযিল করেছেন। রমজানের 13 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইনজিল কিতাব নাযিল করেছেন। আর রমজানের 18 তারিখে রব্বুল আলামিন জাবুর কিতাব দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাযিল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সহিফাখানা রমজানের প্রথম রাতে নাযিল হয়েছে। এরপরে তাওরাত কিতাব নাযিল হয়েছে রমজানের 6 তারিখে, ইনজিল কিতাব নাযিল হয়েছে রমজানের 13 তারিখে, আর 18 তারিখে জাবুর কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। আর লাইলাতুল কদরে, মাহে রমজানের লাইলাতুল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ, সমস্ত কিতাবের সবচেয়ে বড় কিতাব, মহা কিতাব আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম নাযিল করেছেন। شهر رمضان الذي أنزل فيه القرآن। রমজান মাস এমন একটা মাস যেই মাসে কোরআনুল কারীম নাযিল করা হয়েছে। মহা ফজিলতের এক মাস। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে আর সওয়াবের নিয়তে মাহে রমজানের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বেকার সমস্ত গুনাহগুলো maaf করে দিবে। ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আর যে ব্যক্তি মাহে রমজানের রাত্রে বেলায় দাঁড়াইয়া তারাবিহের নামাজ আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দিবে। ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আর যে ব্যক্তি লাইলাতুল কদরে মালিকের সামনে দাঁড়ায়া ইবাদত করবে, নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো maaf করে দিবে। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? গুনাহর অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো রমজান দিয়েছেন আমাদের গুনাহ মাফের উসিলা। গুনাহ থেকে পাক পবিত্র হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যম দিয়েছেন রমজান মাস। যে বান্দা, ও বান্দি, আমি আল্লাহ রমজান মাস পাঠিয়ে দিলাম, গুনাহগুলো maaf করে। সুযোগের সৎ ব্যবহার কর, সময় আছে ভালো হয়ে যা, সময় আছে রে ভালো হয়ে যা। মৌত যখন হবে আর সময় নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ মারা যায় মৃত ব্যক্তি হাওমাও করে চিৎকার করতে থাকে, চিল্লাইতে থাকে, কেউ আওয়াজ শুনে না। আওয়াজ আজ পর্যন্ত দেখছেন মানুষ মারা যাওয়ার পরে চিল্লানোর আওয়াজ শুনছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ এবং জিন বাদে সবাই তার চিৎকারের আওয়াজ শুনে। সে ডেকে ডেকে বলে, আমাকে নিও না, আমাকে নিও না। কই নিয়ে যাও তোমরা? আমাকে নিও না।
কত না কষ্ট করলাম তোমাদের জন্য, সন্তানদেরকে বলে কত কষ্ট করছি তোমাদের জন্য, আমাকে নিও না কবরে, আমাকে দাফন করো না। চিৎকার করতে থাকে। নবীজি রেখে রেখে বলেন, কেউ শুনে না, কেউ শুনে না, মানুষ জিন ছাড়া সবাই শুনে, মানুষ জিনের কেউ শুনে না। আল্লাহ নবী রেখে রেখে বলেন, প্রত্যেক মুর্দার চিৎকার করতে থাকে, প্রত্যেক মুর্দার চিৎকার করতে থাকে, কিন্তু সেই চিৎকারের আওয়াজ কেউ শুনে না, কেউ শুনে না। আর লোকটার আমল যদি ভালো হয় তখন সে বলতে থাকে, কদ্দিমুনি কদ্দিমুনি কদ্দিমুন, সুবহানাল্লাহ। মাটি দৈনিক 5 বার করে মানুষদেরকে লক্ষ্য করে ঘোষণা দেয় 5টা কথা। এই জমিন দৈনিক 5 বার করে মানুষদেরকে সাবধান করে, 5 বার। কতবার? এই মাটি দৈনিক 5 বার মানুষকে ডাইকা ডাইকা চিৎকার করে বলতে থাকে, আইয়ুহান নাস, ও মানুষ শুনো শুনো শুনো, আমার উপরে তুমি চলতেছো, আমার উপর তুমি চলতেছো, মনে রেখো অতি সত্বর, অতি সত্বর, অতি শীঘ্রই, তাড়াতাড়ি তুমি আমার পেটের ভিতরে আসবে। তোর আমার পেটের ভিতরে আসতে হবে রে, তুই উপর দিয়ে চলতেছস দাপটের সাথে, তাড়াতাড়ি অতি শীঘ্রই আমার পেটের ভিতরে আসবি। জমিন বলতে থাকে। 2 নম্বরে বলতে থাকে, আইয়ুহান নাস, ও মানুষ সকল শুনো শুনো, কত রকমের খানা খাইতেছো, রকমারি খানা খাইতেছো, তুমি এখন আমার উপরে খাইতেছো, কিন্তু মনে রাখো অতি সত্বর আমার ভিতরে তুমি কীট পতঙ্গের, সাপ বিচ্ছুর খোরাক হবে। নাউজুবিল্লাহ, জোরে কর না। তুমি রকমারি খানা খাইতেছো, আনন্দ উল্লাসের সাথে খাবার খাচ্ছ, শুনো অতি শীঘ্র আমার ভিতরে যখন আসবে তুমি কীট পতঙ্গের খাবার হবে, তুমি খানা হবে কীট পতঙ্গের। 3 নম্বরে বলতে থাকে, শুনো দুনিয়ার জমিনে তুমি হাসি তামাশা রং তামাশা করতেছো, অতি শীঘ্রই আমার ভিতরে আইসা তোমার কান্না করতে হবে। তুমি রেডি হয়ে যাও, তুমি রেডি হয়ে যাও, তুমি রেডি হয়ে যাও, তোমার কান্না করতে হবে। এখন তো তুমি হাসতেছো, তোমার কাঁদতে হবে, কাঁদতে হবে। এরপরে মাটি বলতে থাকে, শুনো এখন তুমি গুনাহ করতেছো, অতি শীঘ্র ওই গুনাহের যে সাজা, গুনাহের যে শাস্তি আমার ভিতরে আইসা তোমার পাইতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না। এই জমিন দৈনিক 5 বার করে মানুষদেরকে সতর্ক করে, তুমি সাবধান হয়ে যাও, শুনো তুমি এখন আমার পিঠের উপরে, আমার পেটের ভিতরে আসবে, তুমি এখন রকমারি খাবার খাইতেছো, শুনো আমার পেটের ভিতরে আইসা তুমি অন্যের খাবার হবে, কীট পতঙ্গের খাবার হবে। তুমি এখন হাসি খুশি আনন্দ উল্লাস করতেছো, আমার ভিতরে আইসা তোমার কাঁদতে হবে, কান্না করতে হবে, তোমার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সাবধান হও, তুমি গুনাহ করতেছো, সাবধান হও, আমার ভিতরে এসে তোমাকে শাস্তি ভোগ করতে হবে, শাস্তি ভোগ করতে হবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হইল প্রথম ঘাট, কবর প্রথম ঘাটি, আখিরাতের মঞ্জিল সমূহের প্রথম মঞ্জিল হলো কবর। যে ব্যক্তি কবরে মুক্তি পাওয়া যাবে, সমস্ত ঘাটি তার জন্য সহজ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দেখে দেখে বলেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। কবর কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কারো জন্য জাহান্নামের টুকরা হবে। কারো জন্য জান্নাতের বাগান হবে,
কারো জন্য আবার জাহান্নামের গর্ত হবে, আগুনের গর্ত হবে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। এই জন্য নবীজি ডেকে ডেকে বলেন, দৈনিক যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় 8 বার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চায়, রব্বুল আলামিন আমাকে তুমি জান্নাত দাও, আমাকে জান্নাত দাও। জান্নাত ডেকে ডেকে বলে, আল্লাহ তোমার এই বান্দা আমাকে চায়, আমাকে তোমার এই বান্দার জন্য বরাদ্দ করে দাও। সকাল সন্ধ্যা যেই ব্যক্তি 7 বার করে জাহান্নামের আগুন থেকে আশ্রয় চায়, জাহান্নাম বলতে থাকে, আল্লাহ তোমার এই বান্দা আমার কাছ থেকে আশ্রয় চায়, রব্বুল আলামিন মেহেরবানি করে তোমার এই বান্দাকে আমার কাছ থেকে আশ্রয় দিয়া দাও। মদিনার মধ্যে এক মহিলা মারা গেল। ওই মহিলা মারা যাওয়ার পরে তার ভাই তাকে দাফন করলো। দাফন কাফনের পরে হঠাৎ করে তার মনে পড়লো তার পকেটের যে মানিব্যাগ ছিল সেই কবরের মধ্যে মনে হয় পড়ে গেছে। তার ভাই সাথে আরেকজনকে নিয়ে সেই কবরে গিয়ে কবর খনন করে মানিব্যাগটা বের করেছে। এরপরে চিন্তা করলো, দেখি তো আমার বোনের কি অবস্থা। যখন আরেকটু নিচে গিয়েছে দেখে আগুন আর আগুন, আগুন আর আগুন, আর কবর থেকে হাউমাউ চিৎকারের আওয়াজ আসতেছে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। কবর থেকে যখন হাউমাউ চিৎকারের আওয়াজ আসে, ওই লোকটি ভয় পেয়ে গেল। হায়াত এরকম ভয়াবহ চিৎকারের আওয়াজ, আবার কবরের মধ্যে আগুন জ্বালায় দেওয়া হয়েছে। ব্যাপার কি, তাড়াতাড়ি করে আবার মাটি দিয়েছে। মাটি দেওয়ার পর বাড়িতে গিয়ে তার আম্মাকে জিজ্ঞেস করে, মা ব্যাপার কি বুঝলাম না, আমার বোন তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আর তাকে কবরও দাফন করছি। কবর খনন করে দেখি কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আর আমার বোন হাউমাউ করে চিৎকার করতেছে। এর কারণটা কি বুঝলাম না। এমন কোন বদ আমল আছে, এমন কোন বদ আমল আছে যার কারণে আমার বোনের কবরের মধ্যে আযাব হইতে পারে। মা তখন চিন্তা ভাবনা করে জবাব দিচ্ছে, শুনো, তোমার বোনের একটা বদ অভ্যাস ছিল, খারাপ অভ্যাস ছিল। সেটা হইল তোমার বোন নামাজের মধ্যে অলসতা করত। নামাজের মধ্যে অলসতা করত। আমাদের মধ্যে অনেক আছে নামাজই পড়ে না, অলসতা করবো কি, হ্যাঁ নামাজই পড়ে না। নাউযুবিল্লাহ বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজীর অঙ্গ প্রত্যঙ্গ হাসরের মাঠে উজ্জ্বল আলোকিত হয়ে যাবে, আর আমি তা দেখে দেখে জান্নাতে লয়ে যাব। সুবহানাল্লাহ। আবার কন্যা নামাজীর অঙ্গ প্রত্যঙ্গ যদি উজ্জ্বল আলোকিত হয়, আর রাসূল তা দেখে দেখে জান্নাতে নিয়ে যাবে। যে নামাজ পড়ে নাই তার উজ্জ্বল আলোকিত হবে? কি বলেন? সে তো বলবে যে ইয়া রাসূলুল্লাহ, আমিও তো আপনার উম্মত, আমার জন্য সুপারিশ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সোকান দূর হয়ে যাও, দূর হয়ে যাও। তুমি যদি আমার উম্মত হইতা তাহলে তোমার এই অঙ্গ প্রত্যঙ্গে অন্যদের মতো উজ্জ্বল আলো থাকতো। তুমি যদি নামাজ পড়তো তোমার এরকম আলো থাকতো। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারই সুপারিশ করবেন যার এরকম অঙ্গ প্রত্যঙ্গ উজ্জ্বল আলোকিত হয়ে যায়। এইজন্য ভাই এখনো সময় আছে, তাওবা করি, আর জিন্দেগিতে কোনদিন নামাজ কামাই দিব না, আর জীবনে নামাজ কামাই দিব না। আর কত বহুত করছি, দুনিয়ার সমস্ত সম্পদ দিয়া কবরের আযাব থেকে মুক্তি পাইতে পারবে? ফেরেশতা যদি আসে লাঠি নিয়ে, আর যদি বাড়ি চেতায়, মনে করেন বাড়ি একটা জারছে, যদি কয় ভাই মাইরেন না, আপনারে 2 কোটি টাকা দেবেন, ফেরেশতা কি ঘুষ লইব? ফেরেশতা কি আমাদের মতো ঘুষখোর? কথা কয় না। ফেরেশতা কি আমাদের মতো ঘুষখোর নাকি?
ফেরেশতা তো ঘুষ নেবে না, মায়ের আরো কড়া করে হবে, কবরে এসে ঘুষ সাজে না, আরো কড়া করে মারবে। এই জন্য ফেরেশতারা এরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের তাবেদার, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ছাড়া কারো কথা শোনে না। এই হাদিসের মধ্যে আসছে অন্ধ ফেরেশতা, বয়রা ফেরেশতা, চোখেও কিছু দেখে না, কানেও কিছু শুনে না, অন্ধ বধির। কারণ কানে যদি শুনে তাহলে চিৎকারের আওয়াজ শুনলে একটু দয়া মায়া লাগতে পারে কি পারে না? চুর একটা ধরছে, এমন পিটাইছে, এক সময় এমন মারা মারছে, হাত পা ফাটাই ফেলছে, রক্তাক্ত হয়ে গেছে, ঠোঁট কাঁপতেছে, কাঁদতেছে, আমারে মাফ করে দেন, আর জীবনে চুরি করব না, আমারে মাফ করে। এক পর্যায়ে কিন্তু তারে একটু দয়া মায়া কইরা ছাড়ে কি ছাড়ে না? দয়া হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন এমন ফেরেশতা কবরে আযাব দেওয়ার জন্য নিযুক্ত করে দিবেন, যেই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শুনে না, হাতে হামার দিয়ে দিবেন, এমন পিটাবে, ওই পিটানোর কারণে, এক পিটুনি মারার কারণে একদম জাররা জাররা হয়ে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে, আর সে হাউমাউ করে চিৎকার করতে থাকবে। ওই চিৎকারের আওয়াজ কেউ শুনবে না, ওই ফেরেশতাও শুনে না, শুনবো কেমনে? তো ভয় নাই। আবার ঠিক হবে, আবার মারবে, আবার ঠিক হবে, কিয়ামতের আগ পর্যন্ত। এই জন্য এখনো সময় আছে, এখনো সময় আছে, শুধরে যাই, সুন্নতওয়ালা জিন্দেগি যাপন করি, নামাজওয়ালা জিন্দেগি যাপন করি, গীবত শিকায়ত থেকে নিজেকে হেফাজত করি, সংশোধন হয়ে যায়। রমজান আসতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একদিন ডাকছেন, আর মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাইখে বলছেন আমিন, সুবহানাল্লাহ। আবার যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখছেন তখনও বললেন আমিন। আবার যখন 3 নম্বর সিঁড়িতে পা রাখছেন তখনও বললেন আমিন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন ঘটনা ঘটলো, এরকম ঘটনা তো জীবনে দেখি নাই। আপনি মেম্বারের সিঁড়িতে যখন পা রাখেন, 3 সিঁড়িতে পা রেখে 3 বার আমিন বললেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি, জিবরাইল এসে হাজির হয়ে গেছে। অনেকে বুঝে না, সুবহানাল্লাহ কয় না, পারেন না, সুবহানাল্লাহ পারেন না, সবাই বলেন সুবহানাল্লাহ। এই যারা বলছেন মোহাব্বতের সাথে তারা আগায় গেছে, আর যারা বলেন নাই, কি কামটা যে করছেন হাসরের মাঠে বুঝবেন। আমার চাইতে কালো, আমার চাইতে গরিব, হ্যাঁ আমার চাইতে আজকে হাসরের মাঠে আগায়, সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহ তাআলা চেহারা দেখেন না, চেহারা দেখেন না আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা মাল ধন সম্পদ দেখেন না, এগুলো আল্লাহ তাআলার কাছে কিছুই না, কিছুই না। আল্লাহ তাআলা দেখেন দিল দেখেন আর আমল দেখেন, সুবহানাল্লাহ। আল্লাহ চেহারা দেখেন। আল্লাহ নবী দেখে দেখে বলেন, ও আমার সাহাবীরা শুনো, প্রথম সিঁড়িতে আমি যখন পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, ধ্বংস হোক ওই সমস্ত মানুষ, যেই সমস্ত মানুষ রমজান মাস পাইলো আর রমজান মাস পায়ও তাদের গুনাহ খাতাগুলা maaf করায় নিতে পারলো না, ওই সমস্ত মানুষ ধ্বংস হোক। আমি নবী জিবরাইলের বদদুয়ার পরে বললাম আমিন, কবুল হোক। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ধ্বংস হোক ওই সমস্ত মানুষ, যেই সমস্ত মানুষ
আপনার মতো নবী, আপনার মতো রাসূলের নাম শুনলো কিন্তু দরুদ পড়লো না, ওই সমস্ত মানুষ ধ্বংস হোক, পুরা কপিলারা ধ্বংস হোক। আমি নবী তার বদদুয়ার পরিপ্রেক্ষিতে বললাম, সমস্ত মানুষ মা বাবাকে পাইলো বা মা বাবার কোন একজনকে বৃদ্ধ অবস্থায় পাইলো, বৃদ্ধ অবস্থায় পাইলো, মা বাবার খেদমত করে জান্নাত কামাই করে নিতে পারলো না, ওই সমস্ত মানুষ ধ্বংস হোক। আমি নবী বললাম আমিন, কবুল হোক। কত বড় কথা! জিবরাইলের মতো মানুষ, মানুষরা ফেরেশতা, জিবরাইলের মতো ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের নেতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করছেন, ধ্বংস হোক ওই সমস্ত মানুষ যারা রমজান মাস পাইলো কিন্তু গুনাহ খাতাগুলা maaf করে নিতে পারলো না। জিবরাইলের বদদুয়াই তো যথেষ্ট ছিল কবুল হওয়ার জন্য। সেইখানে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মতো মানুষ, তিনি আবার এটাকে আরো জোর দিবেন, আমিন, কবুল করা হোক। আল্লাহ রাসূলও আমিন বলছেন। কিছু মানুষ আছে এমন, রমজান মাস আসলো সে আগের মতোই মনে করে। রমজান মাসের দিনের বেলা যেরকম চা খাইছে, বেহায়া বেশরমের মতো দিনের বেলায় চা খাওয়া শুরু করবে। আছে না নাই? এরকম আছে না নাই? পর্দা টানায় খাবে, বেহায়া নির্লজ্জের মতো পর্দার ভিতরে যায় খায়। আছে না নাই? হাসরের মাঠে দাঁড়ায় এমন সাইজ করবে, আর রোজাদার ব্যক্তিরা হাসরের মাঠে দাঁড়াইয়া আল্লাহ পাকের আরশে আজিমের নিচে দস্তরখানা বিছায়া জান্নাতি খাবার দেওয়া হবে। তখন রোজাদার ব্যক্তিরা খাবে, মুরগার রান খাবে, খাসির রান খাবে, আর হা করে চায় থাকবে, হা করে তাকায় থাকো। গরমের মধ্যে মাথার মগজগুলা এরকম টকবক করে উঠতে থাকবে। রমজান মাস একটা রোজাও ছাড়বো না ইনশাআল্লাহ। নিয়ত আছে তো সবার? আগে যা করার করছি। আল্লাহ বলেন আমার কাছে খালি আয়। আল্লাহ বলে না, আয় বান্দা, তুই মাফ চাইতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। সব মানুষ তোকে ঘৃণা করুক, সবাই তোরে ফেলায় দে, একটা সময় এমন হয় মা বাবা সন্তানকে আপনার তেজ্য পুত্র করে দেয়। আছে না নাই? এরকম অন্যায় আছে। আল্লাহ বলেন কোন অবস্থাতেই আমি আমার বান্দা বান্দীকে ফালাই নাই। নূহ আলাইহিস সালাম বদদুয়া করছেন, আল্লাহ সব ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা বলেন আমার তো দয়া লাগে, সুবহানাল্লাহ, আমার তো দয়া লাগে, আমি তো বানাইছি জবর মোহাব্বত করে আদর করে নিজের হাতে আমার বান্দাদেরকে বানাইছি। আসছে কিতাবের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন চেহারা মাথা নিজের হাতে বানাইছেন। আল্লাহ এত ভালোবাসেন, কল্পনার বাহির। আর রাসূলের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা। আমাদের শাইখুল হাদিস রাহমাতুল্লাহ একদম জিন্দা আল্লাহর ওলি ছিলেন। উনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে না বললে খুব রাগ করতেন। জিবরাইলের মতো মানুষ বদদুয়া করছে, আপনার নাম শুনলো অথচ দরুদ পড়লো না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো না, সে ধ্বংস হোক। আল্লাহ রাসূল উম্মতের জন্য এত কষ্ট করছেন, আমরা কি একটু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইলা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো না ইনশাআল্লাহ? মা বাবার সাথে বেয়াদবি করব? অনেকে আছে বাহিরে খুব সুন্দর আচরণ, আর মা বাবার সাথে কুকুরের মতো আচরণ করে। আছে না নাই? বাইরে একবারে আব্দুল কাদের জিলানী, আর ঘরে যখন আসে ইবলিস শয়তান। এরকম আছে না? এইটা না সেটা না, হেন না তান না, মা বাবার সাথে যা তা ব্যবহার। তোর মার দিকে যদি তুই রহমতের নজরে তাকাস, ভালোবাসা মহব্বতের নজরে খালি তাকাইলে কবুল হজের সওয়াব। পীর সাহেবের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হইব? আছে কোন হাদিস? কোন আলেমের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হইব এরকম হাদিস আছে? মক্কা শরীফের ইমাম সাহেব এর চেহারার দিকে তাকাইলে একটা কবুল হজের সওয়াব হবে হাদিস আছে? হাদিস হলো মার চেহারার দিকে যদি কেউ তাকা রহমতের নজরে, তাহলে একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় লেখা হবে। সাহাবী কয় আমি বারবার তাকাবো, তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলেন তুই বারবার তাকাবি, বারবার কবুল হজের সওয়াব হবে।
আল্লাহ রাসূল বলেন ওয়া ইন নাযারা, যদি সে তাকায় কুল্লা ইয়াউমিন, প্রত্যেকদিন 100 বার তাকায়, 100 কবুল হজের সওয়াব। চারটাখানি কথা, মা বাবার কোনো খোঁজ খবরই নাই। যে মা বাবা এত কষ্ট করছে, একটা সন্তান লালন পালন করতে যায় মা বাবার যে কি পরিমাণ কষ্ট হয়। এই জন্য এখানে 3টা বদদুয়া জিবরাইল করছেন আর রাসূল আমিন বলছেন। এই 3টা জিনিস থেকে আমরা বাইসা থাকার চেষ্টা করব না ইনশাআল্লাহ। আর মা বাবা যাদের মারা গেছে কবরের কাছে গিয়া একটু কবর জিয়ারত করলাম, নামাজ পড়ে পড়ে দোয়া করব, সাদকা পড়ে পড়ে দোয়া করব, পারা যাবে ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান উপলক্ষে আমার উম্মতকে 5টা বৈশিষ্ট্য এরকম দেওয়া হয়েছে অন্য কোন উম্মতকে দেওয়া হয় না। এক নম্বর হলো রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতেও বেশি প্রিয়। দাঁত না মাইজে, দাঁতের মধ্যে ময়লা আবর্জনা, সেই গন্ধ সুবে সাদিকের আগে সাহরি খাওয়ার আগে ব্রাশও করছে, মেশকও করছে নামাজের জন্য, এরপরে সারাদিনও মেশক করছে, দাঁত টাত পরিষ্কার আছে, কিন্তু না খেয়ে থাকার কারণে পিত্তটা আপনার এরকম গরম হয়ে ভিতর থেকে যে গন্ধটা আসে, ওই গন্ধটা হলো মেশক আম্বরের চাইতে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। 2 নম্বর হলো রোজাদার ব্যক্তির জন্য সারা দিন পানির ভিতরে যে মাছেরা আছে, সাগরে হোক, নদীতে হোক, পুকুরে হোক, চাষ করা সব মাছেরা রোজাদার ব্যক্তির জন্য সারা দিন আল্লাহর কাছে মাফের দোয়া করতে থাকে। আল্লাহ মাছেরা আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ রোজা রাখছে রে মাফ করে দেন, আল্লাহ এর মাফ করে দেন, আল্লাহ এর মাফ করে দেন, মাছে দোয়া করে। আর 3 নাম্বার, প্রত্যেক দিন জান্নাতকে সাজানো হয় রোজাদার ব্যক্তির জন্য। 4 নাম্বার হইল মরদুদ শয়তানকে গ্রেফতার করা হয়। 5 নাম্বার হইল রমজানের শেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপক ক্ষমার ঘোষণা করে। এই যারা রোজা রাখছে সবাইকে মাফ করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজাদার ব্যক্তিকে যেই ব্যক্তি ইফতার করাবে তার জন্য 3টা পুরস্কার। কয়টা? 1 নম্বরে জিন্দেগীর সব গুনাহ মাফ। 2 নম্বর ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, জাহান্নামের আগুন থেকে মুক্তির পরওয়ানা তার জন্য। আর 3 নম্বর, যে কয়জন রোজাদার ইফতার করবে ওই কয়টা রোজার সওয়াব। নিয়ত আছে সবার ইফতার করানোর? আমার নিয়ত আছে। আর কার কার নিয়ত আছে 2 হাত তুলে দেখায় ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করে। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে গত বছর যেরকম খতম তারাবি হইছে, এই বছর খতম তারাবি হবে নাকি সূরা তারাবি কোন? খতম না সূরা? আলহামদুলিল্লাহ, খতম তারাবি হবে। কালকে যদি চাঁদ দেখা যায় কালকে থেকেই তারাবি শুরু হয়ে যায়। আর আজকে আমরা অপেক্ষা করব দেখব সৌদি আরবে চাঁদ দেখা যায় কিনা। আজকে যদি সৌদি আরব চাঁদ দেখা যায় তাহলে কালকে তো আমাদের চাঁদ দেখা যাবে, এইটাই বেশি সম্ভব নাকি কোন? ইনশাআল্লাহ আমরা দেখব 3 ঘন্টার পার্থক্য। আমরা ইনশাআল্লাহ একেবারে ঈশার নামাজ পড়ে বসে থাকব, কারণ হারামাইনের সব খবরাখবর লাইভ আমরা দেখতে পাই এখন সুবিধা। আলহামদুলিল্লাহ বলেন। তো যা হোক, সবার তো ইফতার করার নিয়ত আছে ইনশাআল্লাহ, আমিও নিয়ত করে রাখছি। এই জন্য আপনাদের জন্য সুবর্ণ সুযোগ, এটা এখানেই সাইরা ফেলি। সেটা হলো রমজানে তারাবি পড়ানোর জন্য ইমাম সাহেব, হাফেজ সাহেবরা থাকে, আমাদের মুয়াজ্জিন সাহেব বহুত মেহনত করে। এর আগে শুনছি কারগুজারি এক আল্লাহর বান্দা সবাইকে রমজানে খাওয়াইছে। আলহামদুলিল্লাহ বলেন। তার নাম বলবো না, একজনে সব খাওয়াইছে। আলহামদুলিল্লাহ, একটু উজর আছে তো এরকম। এখানে কে আছেন যে আমি একজন নিব ইনশাআল্লাহ? কে আছেন তো এর আছেন এরকম যে আমি একজন নিব, বা আমি 5 দিন নিব? 5 দিনের কম নাই, 5 দিনের কম নাই যে আমি 5 দিন খাওয়াবো ইনশাআল্লাহ। এরকম কে আছে? সাহস করে কোন দেখি।
কারণ সে যে নামাজ পড়বে, ইবাদত বন্দেগী করবে, আপনারা যারা সবাই নামাজ পড়বেন, এই সব নেকি ওই লোকের আমলনামায় যাবে। সুবহানাল্লাহ। আপনাদের আমলনামার সওয়াব তাই কমানো হবে না। বলেন যে একজনকে নেবেন ইনশাআল্লাহ 5 দিনের জন্য, এরকম বলেন, বা পুরো মাসের জন্য, এরকম থাকলেও বলেন। আছেন কেউ? আমি ইনশাআল্লাহ একজনকে 5 দিনের জন্য তৈরি আছি। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আর কে আছেন? লেখেন, খাতার মধ্যে লিখে রাখেন। আমি একজনকে ইনশাআল্লাহ। এটা তো এত ফজিলতের একটা বিষয়, আর রমজান মাস তো আমলের বেলায় প্রতিযোগিতা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রমজানে আমলের বেলায় প্রতিযোগিতা আর প্রতিযোগিতা। এটা তো বলার সাথে সাথে তৈরি হয়ে যাওয়ার কথা কমপক্ষে 20-30 জন। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। নেন এটা লেখা রাখেন, আল্লাহ কবুল করেন। এইটা ব্যাপক, এগুলা ব্যাপক আমরা কালেকশন করব না। বলেন যে আমি একজনকে 5 দিন বা আমি একজনকে 1 মাস ইনশাআল্লাহ। কে আছে? আমি তো বললাম 1 নম্বরে ইনশাআল্লাহ। আমার তো সাহস আছে, আপনাদের সাহস নাই? আলহামদুলিল্লাহ আলামিন ভাই মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। আলহামদুলিল্লাহ। ওই যে আরেকজন মাশাআল্লাহ, নাম মনির, মনির ভাই মাশাআল্লাহ। এগুলা সব আমাদের পরিচিত মহব্বতের। আলহামদুলিল্লাহ এরা বুঝছে মর্ম, আর আমরা মগার মতো হা করে তাকায় রইছি। এরকম সামর্থ্য এখানে আছে না নাই? এরকম লোক আছে পুরো বছর খাওয়াবে, আছে না নাই? আলহামদুলিল্লাহ কিসমতওয়ালা। এই জন্য আমি 1 নম্বর বলছি। কেন বলছি জানেন? এটা যে কত ফজিলত, কি পরিমাণ সওয়াব, কি পরিমাণ নেকি, কি পরিমাণ কামাই, আল্লাহ রাসূলের হাদিস বললাম না। আলহামদুলিল্লাহ বলেন, আরো বলেন, তৈরি হয়ে যান। অনেক তৈরি হয়ে গেল, আমরা পরামর্শ করে সিস্টেম করে দেব ইনশাআল্লাহ, যাতে কেউ মাহরুম না হন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কি আপনিও এই কাম করতেছেন? আমাদের আলমগীর ভাইও, হ্যাঁ মাশাআল্লাহ। আর কে আছেন তো? আরে মাশাআল্লাহ সাকিব তো यार লেখেন। এগুলা আমরা পরামর্শ করে তরতিব বানাই দিব ইনশাআল্লাহ। আর কে তো यार আছেন? আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব 1000 টাকা মেহমানদারি। মাশাআল্লাহ লেখেন, ডাইরেক্ট লেখা রাখেন। আর কে আছেন? এগুলা সময় নিব না আমরা, এটা ভাগ্যের বিষয়, নসিবের বিষয়। বলেন আর কে তো यार আছেন? মাশাআল্লাহ নাম বলেন। নামটা লিখে রাখেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর কে তো यार আছেন ভাই? মাশাআল্লাহ অনেক ভাইরা টাকাও দিতে চাইতেছে। আচ্ছা লিখে রাখেন, আমরা আলাদা একটা খাতা বানাবো। জি না, হোটেলে খাওয়াবো না আমরা, সেই ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। আমরা হাফেজদেরকে হোটেলে পাঠাবো না, আলেম হাফেজদের সম্মান আছে, সেই ব্যবস্থা আমরা করব, সমস্যা নাই। লেখেন, ওই যে নাম লেখেন। ভাইয়ের নাম কি? লেখেন ভাইয়ের নামটা যেন কি? ইদ্রিস ভাই 500। আল্লাহ কবুল করেন। এইটার জন্য লম্বা চড়া দোয়াও করব না, যা পাওয়ার আল্লাহর কাছে যা পাইবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আর কে? মাশাআল্লাহ আনোয়ার ভাই 500। নাম কি? হাসান। দেখেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আর কে আছেন বলেন, তাড়াতাড়ি বলেন। আলহামদুলিল্লাহ 1000 টাকা। শফিক মামা 1000 টাকা। মাশাআল্লাহ আলী মামা 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন। একটা খাতা কিনবেন, আর এগুলো সব আমার কাছে জমা করবেন, আমি সিস্টেম করে দিব। কেমনে করা যায় আমি করব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আসেন, তাড়াতাড়ি আসেন। মিজান মামা 1000। মাশাআল্লাহ আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। 1 মাসের টাকা দিয়ে কত টাকা লাগে? আরে আপনি যা দিবেন তাই লাগে, সমস্যা নাই। 3000 টাকা দিবেন। মিজান মামা 3000 টাকা দিবে। মারহাবা বলেন, লিল্লাহি তাকবীর। প্রয়োজনে আমরা
পাকানের ব্যবস্থা আমরা নিজেরা করব, একসাথে বসে খানা খাবো ইনশাআল্লাহ। ফারুক ভাই 1000, আল্লাহ কবুল করেন, আমিন। আর কে আছেন? মাশাআল্লাহ, বিশাল বড় নেকি ভাই, এটা বইলা শেষ করা যাবে না। কি পরিমাণ সওয়াব, কি পরিমাণ নেকি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম কি ভাই? আনসারুল্লাহ ভাই, 500 টাকা লেখেন আনসারুল্লাহ ভাই, আল্লাহ কবুল করেন, আমিন। এই যে আনসারুল্লাহ ভাই 500। আর কে তৈরি আছে? মাশাআল্লাহ, জি হারুনুর রশিদ ভাই 500, আল্লাহ কবুল করেন। আর কেউ তৈরি আছেন ইনশাআল্লাহ? বলেন। জাহিদুল ইসলাম 500, মাশাআল্লাহ। এই তালিকাগুলো আমাদের কাছে থাকবে, যে জমা দিবে টিক চিহ্ন দিবেন। হ্যাঁ, এগুলো আগে দিয়ে দিবে ইনশাআল্লাহ। যারা বলছে এরা আগে দিয়ে দিবে, এরা বুঝছে যে এটার কি গুরুত্ব, আলহামদুলিল্লাহ। ভাই এটার জন্য আরো কিছু পর্ব আমাদের আছে। আর কে তো এর আছে ইনশাআল্লাহ? ভাইয়ের নাম কি? সিয়ামের নাম লেখেন, সিয়াম 1000 টাকা, মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন সেটা সব কত দিব এটা জিজ্ঞেস করতেছে। মাশাআল্লাহ, মারহাবা। আচ্ছা, আর কে আছেন ভাই? এটা খুশি যদি বলেন যে আমি একদিন খাবো, ওই সিস্টেমও করব, সমস্যা নাই। মাহরুম না হন কেউ, আমরা মাহরুম না হই, সেই সিস্টেমও করে দিব। নেকি থেকে কেউ বঞ্চিত না হয়, যেটা বিশাল নেকি, বড় নেকির আমল, এটা থেকে কেউ বঞ্চিত না হয়। আমি বলছি 5 দিন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখন রমজান মাসে আমরা চাইতেছি প্রথম রোজা থেকে একবারে 10 রোজা পর্যন্ত 20-30 জনের ইফতারের ইন্তজাম আমরা এখনই সেটিং করে ফেলতে চাইতেছি। মানে প্রত্যেকদিন তো মসজিদে ইফতারের একটা ইন্তজাম হয়, আমি তো শুনছি, আয়েশা শুনছি যে আমরা প্রথম রোজা থেকে 10 রোজা পর্যন্ত সেটিং করে ফেলবো। এখন পরের জমায় আবার 10 আর 10 রোজা, আর পরের জমায় শেষ দিয়ে দেব, এইভাবে সেটিং করবো ইনশাআল্লাহ। বলেন তো দেখি যে এরকম কে আছেন যে প্রথম রোজা প্রথম 10 দিন আপনি? আলহামদুলিল্লাহ, এটা আবার আলাদা, এটা আলাদা লেখেন। প্রথম 10 দিন ইফতারের ইন্তজাম করবে আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। প্রথম 10 দিন হয়ে গেল, আর নিবেন কি? আরো সিস্টেম করবো, আপনারা নিরাশ হবেন না ইনশাআল্লাহ। আমাদের সভাপতি সাহেব, সভাপতির আপনার 20 দিন, আমাদের সভাপতি সাহেব এবং সেক্রেটারি সাহেব দুইজনে মিলা 20 দিন, আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আপনারা 3 জনের সাথে, আপনাদের 3 জনের সাথে আমরা জনগণ সবাই কি করেন ইনশাআল্লাহ? আমি বলি সিস্টেম আমাদের, আমি আগেই বলছি বুদ্ধি আমাদের আছে, আসলে বুদ্ধি যে আরেকজনের কর্জ দিব মানুষ পাইতে। আমরা সবাই ইফতারের জন্য আলাদা একটা খাতা হবে, ইফতারের জন্য এটার মধ্যে টাকা জমা হবে। 10 টাকা দেখে তাও লেখা হবে, 20 টাকা দেখে লেখা হবে, 50 টাকা দেখে লেখা হবে, সব জমা হবে খাতার মধ্যে। ওইটা আমরা এই 2 জনের যে 20 রোজা শেষ করবে, ওইটা আমরা শেষে গিয়ে ইন্তজাম, প্রত্যেকদিন তো ইন্তজাম থাকবে, আর একটা দিন আমরা একটু বড় করে করলাম নাকি কোন? একদিন বড় করে সবাই মিলে করলাম ইফতার নাকি কোন ইনশাআল্লাহ?
তাহলে ইনশাআল্লাহ একটা ইফতারের খাতা থাকবে। আবার মাঝে মধ্যে বলে দেওয়া হবে যে ভাই এত টাকা জমা হয়েছে। মাঝে মধ্যে শুনানি না দিলে তো আগ্রহটা হইব না, এই মানে আগ্রহটা আনা হবে। একদিন আমরা সবাই মিলে একদিন আমরা মসজিদে ইফতার করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে না আমি কি ইফতারের জন্য 1000 মাশাআল্লাহ। আচ্ছা, এইটা একটু আরো স্বচ্ছ হওয়ার জন্য, আরো পরিষ্কার হওয়ার জন্য খাতার পাশাপাশি কি একটা রিসিপ্ট বই থাকবে, একটা রসিদ থাকতে পারে কিনা আরো স্বচ্ছ হওয়ার। তাহলে শুধু খাতার মধ্যে আমরা লিখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা তো মসজিদের সাথে আলাদা ইয়ে। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আলাদা খাতা, এই খাতায় থাকবে ইফতারের খাতা। আবার যে কেউ এসে দেখতে পারবেন, যে আপনার টাকাটা জমা হয়েছে কিনা। তাইলেই মনে করেন এই খাতার মধ্যে যদি লেখা থাকে, খাতার যদি সামনে থাকে, যে কেউ এসে যদি দেখতে পারে, তাহলে তো আর কোনো সন্দেহ নাই, নাকি বলেন? নাম লেখা থাকবে, টাকার অঙ্ক লেখা থাকবে। হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা সবাই শরীক হবেন, এবং এটা খাতার মধ্যে লেখা থাকবে ইনশাআল্লাহ। সবাই শরীক হতে পারবে, 100, 10, 50 যে যা পারবেন সবাই দিতে পারবেন, সমস্যা নাই ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন। আল্লাহ সবাইকে মঞ্জুর করেন। ভাই এখন মসজিদের জন্য যে জানিয়ে আসছে দিই, মসজিদের জন্য 500, 1000, 200, 2000 যে জানিয়ে আসছে একটু শর্টকাট সময় দিয়ে দিই। হ্যাঁ, মসজিদের কাজ চলমান, কাজ চলতেছে মসজিদের জন্য ভাই আমরা ব্যাপক দান খয়রাত করি। আমরা একটু দেই, পকেটে হাত দেই, 100 পারলে 100 দেই, 200 পারলে 200 দেই, 500, 1000, 2000 যে যা পারি দেই ইনশাআল্লাহ। আর এই নিয়তে দেই যে আল্লাহ আমারে রমজান পাওয়ার তৌফিক দাও, রমজানের ফজিলত পাওয়ার তৌফিক দাও, আমিন। হায়াত মওতের কথা তো বলা যায় না, মানুষ মরে গেলেই সব শেষ। ভাই তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। নাম কি? হ্যাঁ, নাম কি ইফতারের জন্য? আচ্ছা, ওইটা আলাদা লিখে রাখেন, এখানে এনে দিবেন, তখন আবার লেখাইবেন ইনশাআল্লাহ। মসজিদের জন্য 500, 1000 লেখান, তাহলে আগামী শুক্রবারে দিবেন। এখন লেখান, আগামী শুক্রবারে দিবেন, রমজান মাসে ইনশাআল্লাহ যে আগামী শুক্রবারে দিয়ে দিবেন। 500 করে এরকম দেন, 10টা মানুষ দেন 500 করে ইনশাআল্লাহ। হাত তুলেন তো 1 নাম্বার দেখি, যে আগামী শুক্রবারে হুজুর 500 টাকা দেব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহু আকবার বলেন। নাম কি ভাই? মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই 500। আল্লাহ কবরে লাগে না যেন কোনো ট্যাক্স, জান্নাত দিয়ে দিও 500 500। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দাও, আল্লাহ জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দাও। 2 নাম্বার আর কোন ভাই আছেন 2 নম্বরে? নাম জানে কি মুরব্বি? নুরুল হক ভাই 500। হাজী নুরুল হক সাহেব 500। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সদকায়ে জারিয়া বানায় দাও। আল্লাহ জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দাও। আল্লাহ আত্মীয় স্বজনের কবরে আযাব দিও না, আমিন। আর কোন ভাই আছেন বলেন, নাম কি? মনির ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সদকায়ে জারিয়া বানায় দেন। আল্লাহ জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো maaf করে দেন। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দেন। আর কে আছেন 4 নম্বরে? নাম জানো কি মুরব্বি? ইউনুস আলী ভাই 500। আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন, সদকায়ে জারিয়া বানায় দেন। আর কোন ভাই আছেন 5 নম্বরে দেখি ইনশাআল্লাহ? আর কি আছেন 500 টাকা দিবেন ইনশাআল্লাহ?
500 1000 যে যা পারেন। ঠিক আছে ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা সবাই আসবো, অন্য ভাইদেরকেও দাওয়াত দিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। জুমার নামাজ এখানে পড়বো। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়ে নাই তারা সুন্নাত পড়ে নেন ইনশাআল্লাহ।